হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দুপুরবেলা রান্না অনেকক্ষণ হয়ে গেছে, খাওয়া দাওয়াও প্রায় কমপ্লিটের মুখে, তবে আমার এখনও হয়নি। আর এদিকে সোনার বাবা কালকে রাত্রে বলেছিল যে আজকে নিরামিষ খাবে, আর সেই সাথে রাত্রিবেলায় ও খাবারে রুটি আর পায়েস নিয়ে যাবে। তো তাই জন্যেই ওর কারণেই আর কি আজকে পায়েসটা রান্না করা। না হলে ভেবেছিলাম কিছুদিন পরেই করব, কারণ বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তো সেগুলো সমস্ত কিছু মিটে গেলে তারপরে এই সমস্ত খাবার দাবার একটু একটু করাই যেতে পারে। তো সেটা আর হলো না, কারণ ওর বাবাই আমাকে বললো যে একটু পায়েস রান্না করতে, তো সেই কারণেই বসিয়ে দিয়েছি। আর পায়েসের মধ্যে দেখবেন চাল দেওয়ার সময় একটু যদি ঘি দিয়ে দেওয়া যায় তাহলে পায়েসের কিন্তু যে দুধটা যে উতলানোর ব্যাপারটা থাকে সেটাও হয় না, আর পায়েসটা কিন্তু খুব সুন্দর একটা স্মেল থাকে। আমার মাকে দেখতাম যখন পায়েস করতো দুধের মধ্যে একটু ঘি দিয়ে দিত, এতে করে পায়েসের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। আর খেজুরের গুঁড়ও নিয়ে এসেছিলো, মানে পাটালি গুড় যেটাকে বলা হয়, তো সেটাকে ভেঙে ভেঙে এখন গ্যাসটাকে একটু অফ করে দিয়েছি। তো তারপরে এই গুড়টা দিয়ে নিলাম। অনেক সময় কি হয়, পায়েসের মধ্যে গুড়টা দিয়ে দিলেই বা দুধটা কেটে যাওয়ার ভয় থাকে, আর তখন সেটা দেখতেও ভালো লাগে না আর খেতে তো একটুও ভালো লাগে না। তো তাই জন্য এটা অফ করে দিয়ে গুড়টাকে গলিয়ে নিয়ে তারপরে আমি আবার গ্যাসটাকে জ্বালিয়ে একটু বাড়িয়ে নিয়েছিলাম। তো সেটা ব্যাস, এবার পায়েসটা হয়ে গেছে। আর এদিকে আমি সোনার জন্য একটা ডিম সিদ্ধ করেছিলাম, তো ডিম সিদ্ধটা ওর এখনও যদিও খাওয়া হয়নি, তাই ওকে ডিম সেদ্ধটা দেবো। আর তার মধ্যে জলটা গরম ছিল, তাতে করে আমি এই বাটিতে করে একটু নারকেল তেল আর সাথে লেবু দিয়েছি। একটা পুরো লেবু দিইনি, অর্ধেকটা লেবু দিয়েছি। আর এখানে রয়েছে 4 চামচ মতো নারকেল তেল। তো তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে লেবুটা দিয়ে এখন মাথার স্ক্যাল্পে দিয়ে নিচ্ছি, কারণ এই তেল আর লেবু একসাথে মিক্সড করে যদি চুলে দেওয়া যায় তাহলে যাদের খুশকির সমস্যা রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কমে যায়। আর এই শীতে আমাদের চুলের যত্ন কিন্তু খুব ভালো করে করা উচিত, কারণ শীতে হেয়ার ফল অনেকটা বাড়ে আর হেয়ারের বিভিন্ন রকম প্রবলেম দেখা দেয়। আর আমার ভীষণ পরিমাণে খুশকির সমস্যা, এমনি একটু উস্কো খুস্কো চুলটা হয়ে গেছে, তো তাই জন্যে চুলের যত্ন করার জন্যেই কিন্তু এই পদ্ধতিটা অবলম্বন করা। আপনারাও চাইলে কিন্তু করতে পারেন। আর স্নান করার আগে অনেকগুলো কাজ ছিল, সেগুলো সেরে নিয়েছি। আর এই মাত্র স্নান করে ঘরে এসেছি, আর ভীষণ ফ্রেশ লাগে। স্নান না করলে কেমন যেন একটা লাগে, তাই আমি শীত গ্রীষ্ম বর্ষা যেরকমই পড়ুক একদম চাপা কলের জলে, ঠান্ডা জলে স্নান করি। এতে আমার শরীরটা হয়তো একটু মাঝে খারাপ হয়, তবে কি বলুন তো, ঠান্ডা জলে স্নান করার মজাই আলাদা। আর আমাদের বাড়ির সকলেই কিন্তু গরম জলেই স্নান করে। তো যাই হোক, এদিকে একটু ফুড কেয়ারও করে নিলাম, কারণ শীতকালে স্কিন বলুন হেয়ার বলুন এগুলো একটু ড্যামেজ হয়ে যায়, কারণ বাইরের যে আর্দ্র আবহাওয়া রয়েছে তো সেইগুলোর কারণে স্কিন গাল এগুলো ফেটে যায়। তো সেই কারণে একটু ফুড কেয়ার করে নিলাম। আর অনেক দিন ধরেই নেল পলিশ কিন্তু পরাই হয় না, আর আমার নেল পলিশ পরতে ভীষণ ভালো লাগে। আর এই রকম মিউট কালারের নেল পলিশগুলো আমার ভীষণ প্রিয়। আর পায়ে সবসময় আমি একটু ডিপ কালারের নেল পলিশই পরি। তো আমার ছোটোবেলা থেকে নেল পলিশ পরতে আমার ভীষণ ভালো লাগে, তো তাই জন্যেই যখনই একটু সময় পাই এই নেল পলিশ নিয়েই বসে পড়ি। তবে আগে যে কালারটা রয়েছে সেটার উপরেই পরে নিয়েছি, কারণ সেগুলো আর রিমুভ করার মতো রিমুভার বাড়িতেও নেই, আর সেটা করাও হয়নি। তো ব্যাস, আমার সাজুগুজু করা তো একেবারেই কমপ্লিট। আর তারপরে দুপুরবেলায় একটু রেস্ট নিয়েছি। আর এদিকে দেখুন একেবারে সন্ধে লেগে গেল। বিকেলবেলায় অনেক কাজ থাকে যেগুলো সেরে নিয়েছিলাম, তবে একটু রেস্ট নিতে গিয়েছিলাম, কিছু কাজ সেরে তারপরে রেস্ট নিয়েছি। আর রেস্ট নেওয়ার পর এই দেখুন বাইরে আমি বাসনগুলো তুলতেই ভুলে গিয়েছিলাম, আর এই তো বাসন তুলে নিয়েছি। চলুন এগুলোকে এখন ঘরে রেখে দিই, তারপরে ডাইনিং রুমে যে সমস্ত জিনিস একটু ছড়ানো ছেটানো রয়েছে সেগুলোকেও গুছিয়ে এখন জায়গায় রেখে দেবো।
আসলে আমাদের বাড়িতে এই যে জলগুলো যখন খাওয়া হয় তখন জলের বোতলগুলো যে নির্দিষ্ট জায়গায় রাখা সেটা কেউই করে না। তো যেখানে খায় সেখানেই ওরা রেখে দেয়। এতে করে কি হয় জানেন, ঘরটা বড় অগোছালো হয়ে যায়। আর আমার তো একেবারে অগোছালো জিনিসটা পছন্দ না, তাই সেই সমস্ত করতে করতে কখন যে দিনটা শেষ হয়ে যায় সেটা নিজেই বুঝতে পারি না। আর আমার সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে, পরিচ্ছন্ন করে রাখতে আমি এইভাবেই শীতকালেও কিন্তু কাজ করে থাকি। আসলে শীত হোক, গ্রীষ্ম, বর্ষা, যে ঋতুই থাকুক না কেন, আমাদের তো এই 4টে দেয়ালের মধ্যেই বন্দি থাকতে হয়, তাই না? আর সেইগুলো মানে আমাদের এই কাজগুলোই আমাদের সারা দিনে বহুবার এই কাজগুলো করতে হয়, যেটা আমাদের এখন অভ্যাসে পরিণত হয়ে যায়। কখনো কখনো হ্যাঁ, সারাদিনের এই পরিশ্রম করার পর বড্ড ক্লান্ত হয়ে যায়, শরীরটা বড্ড ক্লান্ত হয়ে আসে বা একটু মানে ক্লান্তি চলে আসে। তবে কি বলুন তো, মানসিক শান্তি প্রচুর কিন্তু পাওয়া যায়, যেটা কিন্তু যারা অগোছালো পছন্দ করে না তারাই একমাত্র জানে যে একটা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ি ঘর দেখার পরে কতটা ঠিক মানসিক শান্তিটা পাওয়া যায়। আর এই একটু একটু করে কাজগুলো করতে করতে অনেকগুলো কাজই কিন্তু করে ফেলেছি। আর এদিকে এবার বাসনগুলোকে গুছিয়ে ফেলবো, কারণ আজকে 2বারের বাসন আমি কিন্তু এক ফোঁটাও গোছানোর সুযোগ পাইনি। তাই এই সময়টায় মনে হলো এইবার বাসনগুলো গোছাতেই হবে, কারণ দ্বিতীয়বার যখন আমি বাসন রাখবো সেই জায়গাটা নেই, আর বাসনের জায়গাগুলো বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। তো তাই জন্য আগে তড়িঘড়ি করে এলাম বাসনগুলো গুছিয়ে জায়গা মতো। যে কাপড়গুলো আমি রান্নাঘরে ব্যবহার করি সেগুলো প্রত্যেক দিন সার্ফ জলে কেচে মেলে দিই, সেগুলোও শুকিয়ে গেছিলো, তাই সেগুলোকেও সুন্দর করে মানে পরিপাটি করে ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। আর এখন সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলা রাত্রিরে সন্ধ্যার কিছু চা মুড়ি বা স্ন্যাক্স এই জাতীয় জিনিস করব, তাই ঘরে কয়েকটা বাদাম ছিল, মুড়িটাকে ভাবলাম একটু ভাজা করে নিই, কারণ অনেক দিন মুড়ি খাওয়া হয় না। আর এই ভাজা মুড়িটা আর কি খাওয়া হয়, মুড়ি শুকনো, তবে ভাজা খুব একটা খাওয়া হয় না, কারণ প্রত্যেক দিন ভাজা খেলে ঠিক অ্যাসিড বা গ্যাসের সমস্যা হতে পারে। তো তাই জন্য এইভাবেই আমি মুড়িটা ভেজে নিচ্ছি। আর এই মুড়ি ভাজাটা আমি আমার শাশুড়িমার কাছ থেকে শিখেছি। তো এই দেখুন, তেলের মধ্যে আগে একটু বাদাম, তারপরে পাঁপড়, যেরকমই পাঁপড় থাক সেগুলোকে একটু ভেজে তুলে নিলাম। আর সেই তেলের মধ্যে একটু রসুন কুচি করে দিয়েছি, আর সাথে দিয়েছি একটু কালো জিরে। তো এইটুকু দিয়েই সুন্দর করে রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো, গ্যাসটাকে কমিয়ে নিয়ে তারপরে একটু মুড়ি দিয়ে দিতে হবে। যতটা পরিমাণ মতো মুড়ি খাবেন ঠিক ততটাই। তো দেওয়ার পরে সুন্দর করে ভালো করে তেলের সাথে মিশিয়ে মুড়িগুলো একটু গরম হয়ে যাওয়া অবধি অপেক্ষা করে সুন্দর করে গ্যাসটাকে কমিয়ে কিন্তু নেড়েই যেতে হবে, কারণ মুড়ি কিন্তু চট করেই পুড়ে যায়। আর ব্যাস, এবার গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি আর মুড়ির সাথে বাদাম পাঁপড় এগুলো অ্যাড করে নিয়েছি। এর মধ্যে চাইলে আপনি একটু মশলাও অ্যাড করে নিতে পারেন, যেমন জিরে, তারপরে ধনে শুকনো খোলায় ভেজে সেই মশলাটাকে রোস্ট করে মানে ভেজে তাকে গুঁড়ো করে সামান্য একটু মুড়ির সাথে অ্যাড করে আপনি কিন্তু খেতে পারেন। এটাও খুব ভালো লাগে, তবে আমার তো এইভাবেই খুব ভালো লাগে। অনেকে এর মধ্যে পেঁয়াজ টেয়াজও দেওয়া যায়, তবে আমার শাশুড়িমা তো পেঁয়াজ খান না, তাই ওনার জন্য একটু রসুনই দিলাম। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়, সন্ধেবেলায় গরম গরম চা, তার সাথে একটু মুড়ি ভাজা। আর এইভাবে চিড়েও ভাজা যায়, সেটাও খুব ভালো লাগে। তবে চিড়েটা সচরাচর আমাদের বাড়িতে খুব একটা থাকে না, তো তাই জন্যে খুব একটা ভাজাও করা হয় না। তবে মুড়িটা অ্যাভেলেবেল, তাই মুড়িটাকেই ভাজা করে নিই। আর মুড়িটা কিন্তু খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো আমি তো আগে আমাদের বাড়িতে আমার শাশুড়ি মা এটা কিন্তু রোজকার খাবার ছিল। তিনি কিন্তু এই মুড়ি বাদাম ভাজা খাওয়া ছাড়া চা খেতেই ভাবতেই আর কি পারতেন না, খাওয়া তো দূরের বিষয়। তো তখন খেতে খেতে কি হলো, ওই আস্তে আস্তে উনি যখন বয়সটা বাড়তে থাকেন, ওনার কিন্তু আস্তে আস্তে গ্যাসের সমস্যা দেখা দেয়, প্রায় দিনই উনি অজ্ঞান হয়ে যেতেন। তো তারপর থেকে আস্তে আস্তে আমার অনেক বলার পরে তাই তিনি আস্তে আস্তে এই খাবারটা বন্ধ করেন। তবে কিছু কিছু পুরনো দিনের খাবার রয়েছে যেগুলো কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে, আর মানুষকে খাওয়াতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এদিকে সকালবেলায় আটার ড্রামটা ভালো করে ধুয়ে রোদ্দুরে রেখে দিয়েছিলাম, সেটা শুকিয়ে গেছে। আর এখন আটার প্যাকেটগুলো ঢেলে নেব।
আর এখন প্রায় দিনই রুটি হচ্ছে, কারণ দিদিভাইরা রাত্রিবেলায় রুটি খায় আর আমাদের বাড়িতে সকলে কিন্তু ভাত খায়। দিনের বেলায় যা রান্না করেছিলাম সেগুলোই রয়েছে, সাথে একটু ভাত করে নেবো। আর এদিকে আটাটা ঢেলে ফেললাম। আমি যখনই রান্নাঘরের কোনো জিনিস আর কি ফুরিয়ে যায়, তখন কিন্তু আমি সেই কৌটো বা কন্টেনার যাই বলুন না কেন সেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে কিন্তু আবার পুনরায় নতুন প্যাকেট আর কি খোলা হয়। তো এইভাবে করলে কি হয় জানেন, রান্নাঘরের সমস্ত জিনিস তেল ছিটে মুক্ত থাকে আর কি, তেল ছিটে একেবারেই হয় না। আর রুটি তো করেইছি, সাথে কয়েক পিস বেগুনও ভেজে নিয়েছি। আর বেগুন ভাজার রুটি, সাথে রয়েছে গুড়ের পায়েস, আর কত সকালের দুপুরবেলাকার একটু তরকারি। আর রাত্রে যদি এইরকম ডিনার হয় তাহলে তো ভীষণ ভালো হয়। আমার তো খুব পছন্দের ডিনার। আপনাদের কি ভালো লাগে এইরকম খাবার? অনেকটা রাত হয়ে গেছে, আর খাওয়া দাওয়া রান্নাঘরের সমস্ত কাজ সেরে উঠতে উঠতে প্রায় এখন কটা বাজে, 12:30 প্রায় বাজে। আপনাদের যদি ঘড়িটা দেখাতে পারতাম, অনেকটা দূরে ঘড়ি, যদিও দেখাতে পারবো না। যদি বুঝতে পারবেন কিনা আমি জানি না, ঘড়ি দেখাতে পারছি না। আর মানে অনেক কাজ ছিল, আর সামনেই তো বিয়ে বাড়ি, সেই সমস্ত প্যাকিং ট্যাকিং করতে করতে, তারপরে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেইগুলো কমপ্লিট করতে করতে কোথায় জানি না এত রাত হয়ে গেছে। আর একদম ঘুমে মানে চোখ আর কি ঢুলু ঢুলু অবস্থা, মানে বিছানায় শোয়া মাত্রই আর কি ঘুমিয়ে পড়বো। আর ওদিকে তো দিদিভাইরা এসছে, দিদিভাইও অসুস্থ, তো মা ওকে নিয়ে আর কি শোয়, আর আমি সোনাকে নিয়ে শুই। তো এই আর কি। আর এখন জাস্ট শোয়ার অপেক্ষা। আর মানে সারাদিনে সেই ভোর 5:30 থেকে শুরু হয় সংসারের কাজকর্ম। আর শীতকাল পড়ার পর থেকে দুপুরবেলায় সেইভাবে একটা যে ঘুমানো, সেটা আর হয়ে ওঠে না। তারপরে সোনার পড়া থাকে, তো এই কারণে সব মিলিয়ে মিশিয়ে কটা দিন একটু ব্যস্ততার মধ্যে দিয়েই যাচ্ছে। আর তারপরে প্রত্যেক দিন ভিডিও রেডি করা, তাকে পাবলিক করা, তার পেছনে তো প্রচুর পরিশ্রম থাকে। আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা বুঝতেই পারছেন। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান, চাইলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই তো আমার সোনাও চলে এসছে, আসলে ও এসছে, আমি এখানে বসে আছি, তো সেই কারণে। তাহলে চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া প্রায় সকলেরই কমপ্লিট। আর রাত্রিবেলায় এখন শীত পড়ার পর থেকে আমাদের বাড়িতে রুটিটাই বেশি হচ্ছে, কারণ শীতে দেখবেন রুটিটা খেতেই কিন্তু ভালো লাগে। তো যাই হোক, চলুন আজকের মতো আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।